कनस्तोरिया एरिया के बासड़ा सी पीट पर बासड़ा गांव के स्थानीय लोगों ने सोमवार सुबह से ही पीट बंद कर प्रदर्शन किया। गांव के स्थान के जमीन के मालिकों का कहना है कि पिछले 10 वर्षों से गांव के कई जमीन मालिकों की जमीन पर बेहिसाब पानी ईसीएल के कोलेरी के कारण जमा हुआ है। कई बार इससे पहले भी आंदोलन कर जमीनों को लेकर मुआवजा देने को कहा गया। आज गाँव वालों को कई घंटों तक खान का उत्पादन बनाकर प्रदर्शन किया। प्रदर्शन के कारण कई घंटे तक उत्पादन ठप रहा। अंत में दोपहर 3 बजे के आसपास आश्वासन मिलने के बाद प्रदर्शन समाप्त हो गया। আজকের বিক্ষোভ যে প্রায় 10 বছর ধরে ইসিএল যে ওপেন কাস্ট প্রজেক্ট করেছিল, সেই ওপেন কাস্ট প্রজেক্টের যে মাটিগুলো আছে পাহাড় হয়ে আছে, সেই পাহাড়ের ফলে ওসিপি থেকে যে জলটা বেরোচ্ছে, সেই জলটা জমে আমাদের যে প্রাইভেট ল্যান্ড আছে, যেখানে আমাদের চাষযোগ্য জমি আছে, প্রায় 60-70 একরের মতো প্রাইভেট ল্যান্ড আছে, যেখানে আমাদের চাষ হতো, 2 ফসলি জমি, কোনোটা 3 ফসলিও জমি ছিল। সেই চাষযোগ্য জমি ওই জল জমার ফলে আমাদের ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সময় থেকে আমাদের চাষবাস পুরোপুরি বন্ধ। এবং সেখানে একটা আমাদের ভৈরব মন্দির ছিল, ভৈরব মন্দিরটাও আমাদের জলে ডুবে নষ্ট হয়ে গেছে। পিসিএলের কাছে বিভিন্নবার আমরা এসেছি, বিভিন্নবার আমরা আন্দোলনও করেছি, কোনো সময় আমরা 2 ঘন্টা 3 ঘন্টা করে রেজিংও বন্ধ করেছি। বিভিন্নভাবে বিভিন্ন রকম আশ্বাস দিয়েছে যে এটা আমাদের এরিয়াতে গেছে, এরিয়া থেকে আরও উপরে গেছে হেড অফিসে, কিন্তু ঘটনা তাই থেকে গেছে, ফল কিছু পাওয়া যায়নি, ফল একই থেকে গেছে। তাই আমরা শেষে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই জন্য আমরা শেষ অবধি যে মানে এই প্রতিবাদ আজকের যে রেজিংটা বন্ধ করেছি, রেজিংটা আমরা কন্টিনিউয়াসলি বন্ধ রেখেছি যতক্ষণ না আমাদেরকে ইসিএল কর্তৃপক্ষ একটা রিটেন আমাদেরকে কিছু কনফার্মেশন দেবে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। আমাদের এখানে পিট বন্ধর পাশাপাশি আমরা ট্রান্সপোর্টিংটাও বন্ধ রেখেছি। ইসিএলের যে ট্রান্সপোর্টিংটা হয়, যেটা কুনুস্তরিয়া কলিয়ারি, নর্থ সিয়ারসল কলিয়ারি থেকে যে সাইডিংয়ে ট্রান্সপোর্টিংটা আসে, সেই ট্রান্সপোর্টিংটাও আমরা বন্ধ রেখেছি। ট্রান্সপোর্টিংটা দেখলাম কি অনেক ওভারলোডেড, হ্যাঁ, এটাও একটা ইয়ে যে ওইখানে ওভারলোডেড ট্রান্সপোর্টিংয়ে যে যতগুলো গাড়ি আসছে প্রত্যেকটা গাড়ি ওভারলোডেড। ইসিএল কর্তৃপক্ষকে আমরা বারংবার জানিয়েছি এবং ওভারলোডের জন্য আমরা ওইখানে আন্দোলন করেছিলাম, অনেকবার ট্রান্সপোর্টিং বন্ধ করেছি। এবং আমরা আজকে পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছি যে এখানে ওভারলোডিংয়ের ফলে আমাদের সবসময় একটা দুর্ঘটনার মানে মুখোমুখি হতে হচ্ছে, অনেক সময় মানে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা পুলিশ কর্তৃপক্ষকে, প্রশাসনকে জানিয়েছি এবং আমরা ভবিষ্যতে আমরা ঠিক করেছি ERTOকে আমরা জানাবো। এই যে বলছেন অবশ্যই যেটা লোকাল ম্যানেজমেন্ট আছে, লোকাল যে বাঁশড়া কলিয়ারি কর্তৃপক্ষ আছে, ম্যানেজমেন্ট আছে, তাদেরই দায়। সেই জায়গা কি ইসিএল কর্তৃপক্ষ আপনাদের কাছে তো এখনও নেয়নি, মানে নিয়ে থাকলে তো আমরা এই আন্দোলন করতাম না। ওরা ওদের জমিতে জল জমিয়ে রাখে কীভাবে, তাহলে কেন তাহলে ওই জায়গাতে জল তাহলে কীভাবে জল জমেছে? ওরা যে তার পাশে যে জমিটা ওপেন কাস্ট প্রজেক্ট করেছে, ওপেন কাস্ট প্রজেক্টটার যে মাটিটা পাহাড় হয়ে আছে, ওই পাহাড় হওয়ার কারণে ওইখানে জলটা জমে আছে এবং যে জলটা আসছে সেটা ইসিএলেরই জল আসছে, কোনো খাদানের জল আসছে, সেই জলটাই ওইখানে জমে আছে, প্লাস বর্ষার জল, সব রকম জল মিলে। কারণ ওইখানে তো ড্রেনেজের কোনো সিস্টেম নেই, ওরা তো পাহাড় বানিয়ে রেখেছে, ওখান থেকে জলটাতে ড্রেনেজের কোনো সিস্টেম নেই, সেই জন্য ওখানে জলটা জমে আছে। আপনার নাম? আমার নাম যিশু দত্ত। হ্যাঁ, বাঁশড়া গ্রাম, জমির মালিক। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PBTV न्यूज़।